মানে এমন একটা জামানা যে ছেলের সাথে জেনা করতেছে, নাউজুবিল্লাহ। সবাই এটাকে স্বাভাবিক মনে করে। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা এরকম করতো যে ছেলে জেনা করতো। আল্লাহ তাদেরকে কি করছে? লূত আলাইহিস সালামের কওমের ভিতরে যখন এই কাজ চলতেছে, তো আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠাইছিল। একজন ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। এই দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে পাঠাইছে তরুণ যুবকের রূপে, শক্তি সামর্থ্যবান ইয়াং বয়সের যুবকের রূপে তরুণ বানাই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের ঘরে পাঠাইছে দুইজন ফেরেশতা। তো যখন লূত আলাইহিস সালামের ঘরে পাঠানো হয়েছে, তখন লূত আলাইহিস সালামের কওমের লোকেরা আসছে, আইসা বলতেছে, লূত তোমার মেহমানদেরকে ডাকাও। বলে, কেন আমাদের মেহমানকে ডাকবো? বলে, তোমরা জানো না আমরা কি করতে আসছে? তারা ছেলে জেনা করতো। তো লূত আলাইহিস সালাম বলতেছে, আমার দুইজন মেয়ে আছে, তোমরা যদি তোমাদের মধ্যে যদি কোনো ভালো লোক থাকে তাহলে বলো, আমার ঘরের মেয়েকে আমি তোমাদের সাথে বিয়ে দেব, যদি কোনো ভালো লোক থাকে। বলে, লূত তোমার মেয়ের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। লূত আলাইহিস সালামকে বলতেছে যে, লূত তোমার মেয়ের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, তোমাদের ঘরে যেই মেহমান আছে তাদেরকে ডাকো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে তরুণ রূপে লূত আলাইহিস সালামের ঘরে পাঠাইছেন। যে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ছেলে জেনা করত, তারা ওই রকম ছিল, আল্লাহ তাআলা ফেরেশতা যারা আছে তাদেরকেও ছাড়ে নাই। লূত আলাইহিস সালাম বলছে, তোমরা বলো আমার মেয়ের সাথে তোমাদের কারো বিয়ে দেই। বলে, আমাদের কোনো আগ্রহ নাই, আমাদের কোনো আগ্রহ নাই। ওই মেহমান যারা আছে ঘরে তাদেরকে ডাকো। তাদের গজব কি হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাম তারা এই পৃথিবীতে থাকতে পারছে? থাকে নাই। হযরত নূহ আলাইহিস সালামের পরে কারা আসছিল? আদ ও সামুদ জাতে নারিকেল গাছ আছে না, তাল গাছ, তারা ওই গাছের থেকে, এখনকার তাল গাছ নারিকেল গাছ তো ছোট ছোট হয়, বড় বড় যেগুলো আছে তারা ওইগুলোর থেকে আরো লম্বা ছিল। পাহাড় কেটে ঘর বানাইতো। আজ যাতে তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে? তাদেরকে বাতাসের মাধ্যমে উড়াইয়া দিছে। খেজুর গাছ আছে না, খেজুর গাছের ডাল যখন শুকিয়ে পড়ে যায়, তখন যেভাবে পড়ে থাকে, আজ জাতি তারা ওইভাবে বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ওইভাবে পড়েছিল। জর্ডান যে দেশ আছে ওইখানে সমুদ্র আছে। হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ওইখানে বসবাস করত। সামুদ জাতি তারা কি করত? তারা আল্লাহ তাআলার সাথে দুই নম্বরই করছে। তাদের অবস্থা কি হয়েছে? তাদেরকে আল্লাহ তাআলা যে বজ্রপাত আছে, আমরা কি মুসলমান, তাইলে আমরা হচ্ছে মুসলমান। এখন আমাদের কর্তব্য কি রবের হুকুম মানা, রাসূলের সুন্নাত মানা, নাকি দুনিয়ার কোনো বিখ্যাত মানুষের তার চরিত্র বা তার আকীদা আমরা গ্রহণ করব? এটা নাকি রবের হুকুম মানা? রবের হুকুম মানা আমাদের দায়িত্ব। হোক না সে দুনিয়ার বড় কিছুই, হোক না কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তার নবীকে, আমাদের নবীকে, রাসূল। হোক না সে জ্ঞানী, হোক না সে কোরআন হাদিসের ভিতরে জ্ঞানী, কিন্তু সে যদি তার ভিতরে আর রাসূলের ভিতরে কোনো যুক্তি ঢুকায় তাহলে চলবে না। আর তাকে কথা বলতে হবে, সে যদি কোরআন হাদিস জানে, রাসূলের সুন্নাত নিয়ে কথা বলবে, রাসূলের অনুসরণ নিয়ে কথা বলবে, রাসূল যেই কাজগুলো করছে যেগুলো সঠিক এগুলো বলবে। আর দুনিয়ার কোনো আলেমের আলেম
অর্থাৎ জেনারেল লাইনের শিক্ষিত সাধারণ জ্ঞান, যে কোনো লাইন হোক না কেন, যে কোনো ইঞ্জিনিয়ার হোক, যে কোনো ডাক্তার হোক, একজন আলেম, তার আলেম কোথা থেকে আসছে? এগুলা রাসূলের দেওয়া আলেম না? তো রাসূলুল্লাহ আলেম কতটুকু? উদাহরণস্বরূপ বর্তমানে অল ওয়ার্ল্ডের ভিতর, অল বিশ্বের ভিতরে যদি এক সময় বৃষ্টি হয়, একসাথে, কথা বুঝবেন, একসাথে যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির ফোঁটা কম পড়বে না নাকি বেশি পড়বে? বেশি হবে। তো হাদিসের ভিতরে আছে যে সারা পৃথিবীর ভিতরে যদি এক সময় বৃষ্টি হয়, তাহলে কত ফোঁটা বৃষ্টি হবে, কত আকাশ থেকে কত পানি ঝরবে জমিনের ভিতরে। এর ভিতরে শুধুমাত্র এক ফোঁটা বৃষ্টির পানি হচ্ছে সমগ্র দুনিয়ার আলেম ওলামাদের আলেম, আর যা পানি আছে সব রাসূলুল্লাহ আলেম। আল্লাহু আকবার। কথা বুঝছেন? রাসূলুল্লাহ আলেম এতটুকু। সারা পৃথিবীর ভিতরে এখন যা পানি আছে, সমুদ্র আছে, ওই সমুদ্র থেকে শুধুমাত্র এক ফোঁটা পানি পরিমাণ জ্ঞান হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষের, আর যা পানি আছে সব, যেই জ্ঞান আছে ওই পরিমাণ জ্ঞান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তাইলে সে হোক না জ্ঞানী, সে হোক কোনো দেশের প্রেসিডেন্ট, যদি রাসূলের সাথে কোনো অবাধ্যতা যুক্তি দেয় তাহলে হবে? হবে না। আমরা মুসলমান, এটা নিয়ে আমাদের একটু হইলেও মনের ভিতরে অন্যরকম একটা ভাব আনা দরকার। আমাদের নবীকে, আমাদের রাসূলকে, আমাদের ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে আজকে অনেক খেলা চলতেছে, পুরো ফুটবল খেলার মতো, যে ইসলামকে লাথি মারো, এদিকে নাও, নিজের ইচ্ছা মতো চালাইতেছে তারা। কিন্তু মুসলমান কিছুই বলতে পারতেছে না। হবে একদিন ইসলাম বিজয় হবে, কিরকম ভাবে? ওই মুসা আলাইহিস সালামের জামানার মতো। কোথায় যাবে? কাফের, বেঈমান, মুশরিক, নাসারা, ইহুদি। আমরা মুসলমান, হ্যাঁ আমরা মুসলমান, ওই রকম মুসলমান সপ্তাহের ভিতরে মাঝখানে 5, 7, 35, 34 ওয়াক্ত নামাজ না পড়া, শুধুমাত্র শুক্রবার জুমার দিন 2 রাকাত নামাজ পড়তে পারি, আমরা হচ্ছে ওই রকম মুসলমান। আমরা হচ্ছে ওই রকম মুসলমান যে কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহা আমাদের শুদ্ধ নয়। আমরা হচ্ছে ওই রকম মুসলমান। আমাদের বছর শেষ হয়ে যায়, মাসগুলা চলে যায়, সপ্তাহগুলো চলে যায়, কিন্তু একদিনও ফজরের নামাজের নাম নাই। ওই রকম মুসলমান হচ্ছে আমরা। এটা ইসলাম এটাকে গ্রহণ করে না। রাসূলুল্লাহ বলছে যে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি আর মুসলমানের ভিতরে পার্থক্য হচ্ছে শুধু কি? নামাজ। তাহলে এই জ্ঞানটা যার ভিতরে না থাকবে, যার ভিতরে কাল কিয়ামতের দিনের একটা অনুভূতি না থাকবে, হাসরের ময়দান কায়েম হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, এই অনুভূতিটা যার ভিতরে না থাকবে, তার দ্বারা সকল কিছু হবে। শুধু নামাজ বাদ কেন, সব কিছু হবে। চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, তার ভিতরে যদি এতটুকু জ্ঞান থাকতো যে না, আমার হিসাব আমার রবকে দিতে হবে, কাল কিয়ামতের দিন আমাকে উঠতে হবে, হাসরের ময়দানে প্রথম দিন 50,000 বছর, 50 আলফা সানা, ওই দিনটাকে আমাকে দাঁড়ায় থাকতে হবে, যদি এই অনুভূতিটা কারো ভিতরে থাকতো, তাইলে তার দ্বারা কোনোদিনও নামাজ মিস যেত না। ওই যে নামাজ কেন পড়ে না? ওই যে আখিরাত ভুলে গেছে, আখিরাতের কথা স্মরণ নাই। আপনার হিসাব এগুলা আপনার থেকে আল্লাহ তাআলা নিবে না। কথা বুঝবেন?
আপনার হিসাব আল্লাহ তাআলা নিবে না। আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছে যে তোমার হিসাব তুমি নিজে দিতে বাধ্য থাকবে। কথা বলছেন না? আল্লাহ তাআলা আপনার থেকে হিসাব আগে আপনাকে ধরবে, যে হিসাবটা দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে তোমার হিসাব তুমি নিজে দিতে বাধ্য থাকবে। কারণ যখন আযাব শুরু হয়ে যাবে হাশরের ময়দানের ভিতরে, কে কার আগে তারা আমলনামা জমা দিয়া শান্তির ভিতরে ছায়ার ভিতরে আশ্রয় নিবে, এটা চিন্তা করবে। আপনি গুনাহ করতেছেন, আপনার ভিতরে যদি একটা অনুভূতি না থাকে যে আমার একজন রব আছে, সে আমাকে দেখতেছে, এইরকম একটা অনুভূতি না থাকলে আপনি যা খুশি করতে পারেন করেন। আর তুমি গুনাহ করিও যদি মনে করো যে আমার রব আমাকে দেখতেছে না, তখন গুনাহ করিও। তো যেটা বলতেছি, চাঁদাবাজি, লুণ্ঠন, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, গাঁজা, ফেন্সিখোর, ডাইলখোর, বাবাখোর যা আছে এগুলা এখন বর্তমান সমাজে এগুলা প্রচলিত হয়ে গেছে। এগুলোকে মানুষ আমরা স্বাভাবিক নিয়ে নিছি, স্বাভাবিকভাবে আমরা এগুলো কি করছি, গ্রহণ করছি। জেনা, ব্যভিচার এগুলোকে মানুষ এখন পাত্তা দেয় না। আগে তোমাকে বলি, যে জায়গার ভিতরে, যে জমিনের ভিতরে দাঁড়াইয়া তুমি জেনা করবা, যে হাত দিয়া কোনো কাজ করবা, যে চোখ দিয়ে তুমি জেনা করবা, যে জমিনের উপরে দাঁড়াইয়া তুমি কুকর্ম করবা, খোদার কসম ওই জমিন কাল কিয়ামতের দিন তোমার নামে সাক্ষী দেবে। তোমার সাক্ষী দেওয়া লাগবে না, ওই জমিন সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, গাঁজা এগুলো আজকে আমরা স্বাভাবিকভাবে সমাজে এখন জেনা ব্যভিচার দিন দিন বাড়তেছে। পুরুষ মহিলা সবাই যেন একসাথে মিলামেশা করতেছে, যেন পুরুষ আর মহিলা, যেন পুরুষ ওই মহিলা মহিলায় একসাথে মানে চলামেশা করতেছে। কোন রকম বেহায়া বেগানা পুরুষ যেন একজন আছে, বেগানা মহিলা যেন এখানে আছে, এটা কেউ মনে করে না। সবার নিজ নিজ দায়িত্ব যেটা আছে, সবাই নিজ নিজ স্বার্থে যেটা আছে, টাকা কামাইতে হয়। এবার যেভাবে কামাইতে হয়, মদ খাইতে হয়, গাঁজা খাইতে হয়, বাবা খাইতে হয়, জেনা করতে হয়, ব্যভিচার করতে হয়, সুদ খাইতে হয়, ঘুষ খাইতে হয়, যেরকম ভাবে করা যায়, হারাম ভাবে হোক আর হালাল ভাবে হোক, আমার টাকা কামাইতে হবে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে এখন কাজ চলতেছে। কিন্তু আল্লাহ তাআলার হালাল, আল্লাহ তাআলার হারাম, এটা কেউ বাঁচতেছে না, কেউ বাঁচতেছে না। আমরা মুসলমান, আমাদের একটু চিন্তা করা দরকার, একটু ফিকির করা দরকার। সমাজ এখন দেশ মুসলমান আমরা ধ্বংসের দিকে পতিত হচ্ছে। মুসলমান ঘরের সন্তান সে এভাবে হাঁটলে আর কাফের বেঈমান মুশরিকরা কি করবে? মুসলমান 25 বছরের তাকড়া যুবক যদি এভাবে হাঁটে, রবের হুকুম না মানে, তাইলে ইহুদি যারা আছে তারা কি করবে? 30 বছরের সুস্থ সামর্থ্যবান একটা মানুষ যদি মুসলমান ঘরের সন্তান হইয়া আসে, এভাবে সারাদিন আনন্দ ফুর্তির ভিতরে তার দিন কাটায় দেয়, তাহলে অন্য যারা আছে তারা কি করবে? আজকে আমরা রবকে এত পরিমাণ নারাজ করে ফেলছি যে রব আমাদের উপর গজব দিতে বাধ্য হয়, বাধ্য। কেউ কিছু মনে করে না, এই জেনা ব্যভিচার এটা কেউ কিছু মনে করে না। আমাদের গ্রাম অঞ্চলে এগুলো নাইলে নাই হয়, কিন্তু একটু শহরের দিকে গিয়ে দেখেন, আমাদের বাংলাদেশের ভিতরে এগুলা দিন দিন বাড়তেছে। একসাথে ছেলে মেয়ে জেনা করতেছে, এটাকে কোনো এফুরি ধরা হইতেছে না, এটাকে মানে মানুষ এটা স্বাভাবিকভাবে নিচ্ছে। মানুষ মনে করতেছে এটা হয়। মানুষ মনে করে এটা হয়। আর যারা করতেছে তারা কিভাবে করতেছে?
কি করে কারা? শুধু হিন্দুরা না, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিধর্মীরা, এগুলো না, মুসলমান ঘরের সন্তানরা এগুলো করতেছে। কারণ বাংলাদেশের মতো একটা দেশের ভিতরে যদি এগুলো হয়, তাহলে বাংলাদেশ তো শতকরা 90% মুসলমান দেশ। তাহলে এই দেশের ভিতরে এই কর্মকাণ্ডগুলা করে কারা? কুপ্রাপ্তি, কুকর্ম এগুলা করে কারা? মুসলমান ঘরের সন্তানরা এগুলা করে। আমাদের দ্বারা হইতেছে এগুলা। কেন হয় এগুলা? ওই জানি কবরের কথা মনে নাই, মৃত্যুর কথা তার স্মরণ নাই, আখেরাত ভুলে গেছে, আখেরাত ভুলে গেছে। এই জন্য এরকম হয়। দুনিয়ার ভিতরে দুনিয়া পাইলাম কিনা না পাইলাম, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, পাওয়া কিংবা না পাওয়া, এগুলা সবাই সবার নিজেরগুলো দেখে, সবাই নিজেরটা নিজে এগুলা বুঝে নিতে পারে। দুনিয়ার উপরের অংশ খুব ভালো বোঝে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে মানুষ যারা আছে, যারা নামাজ পড়ে না, দ্বীনের পথে চলে না, হকের পথে চলে না, দুনিয়ার উপরের যে জিনিসটা আছে এটা তারা ভালো বোঝে, কিন্তু আখিরাতের জন্য কি করা দরকার এটা মানুষ বোঝে না। তাহলে আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও যদি আমাদের উপর আলেম ওলামারা, হক্কানি রব্বানি যারা আছে, তারা যদি এরকম কথা বলতে পারে, এরকম হবে না কেন? আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী সবাই কি ভালোবাসে দেখে, নবীকে তো ভালোবাসে না, বিধর্মী যারা আছে তাদেরকেই ভালোবাসে। মদখোর, গাঁজাখোর, বাবাখোর, ফেন্সিখোর এগুলোকে ভালোবাসে। হক যেটা আছে, হক ভাবে হালাল টাকা কামাই করা, উপার্জন করা, এটার ভিতরে যে 20,000 টাকাও হয় এটাকে কেউ পছন্দ করে না। কিন্তু হারাম ভাবে যদি 30, 40, 50, 60 লক্ষ টাকা আয় করা যায়, তাহলে মানুষ ওইটাকে পছন্দ করে। মানুষ ওইটাকে পছন্দ করে। এখন হালাল জিনিস কেউ পছন্দ করে না। আর যদি আল্লাহ তাআলার কথা আমরা মানতাম, ওই রবের হুকুম মানতাম, রাসূলের সুন্নাত মানতাম, তাহলে আজকে আমাদেরকে আল্লাহ তাআলার হালাল যেটা আছে ওইটাকে আমরা হারাম করতে পারতাম না। হারাম যেটা আছে এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই হারামের নিষেধাজ্ঞা আছে ওটাকে আমরা হালাল নিয়েছি। সবাই নিজ নিজ দায়িত্বে এটাকে হালাল করে নেয়, হারামটাকে নিজ নিজ দায়িত্বে সবাই হালালকে হারাম করে নেয়, হারামকে হালাল করে নেয়, নিজের দায়িত্বে এগুলা করতেছে। কিন্তু তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে মুসলমান। তার মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না, কিন্তু তার পরিচয় হচ্ছে মুসলমান। সে অবৈধভাবে উপার্জন করতে পারে, জেনা ব্যভিচার এগুলো চলাইতে পারে, করতে পারে নিজে, কিন্তু তার পরিচয় কি? মুসলমান। আবার গর্ব করে মুসলমান। দুনিয়ার কোনো শিক্ষিত মানে সে তার ভিতরে জ্ঞান কতটুকু থাকলে এক যুবক ভাই সে জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, এগুলো চড়াইতে পারে, সমাজে তাকে শিক্ষিত বলা হয়। কোরআনের শিক্ষার শিক্ষিত যে, হাদিসের শিক্ষার শিক্ষিত যে, তাকে শিক্ষিত বলা হয় না। জেনারেল লাইনে যে শিক্ষিত আছে তাদেরকে শিক্ষিত বলা হয়। আচ্ছা আমি মানলাম সার্টিফিকেট অনেক আছে, সার্টিফিকেট অনেকগুলা, কিন্তু সব সার্টিফিকেটের ভিতরে লেখা আছে যে সাধারণ জ্ঞান। কি জ্ঞান? জেনারেল। এটা নিয়ে আবার গর্ব করার কি আছে? যে সাধারণ জ্ঞান, যে ডিগ্রি হইল, মাস্টার্স হইল, সার্টিফিকেটের ভিতরে তো লেখা সাধারণ, জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ না? সাধারণ। তাহলে এটা নিয়ে গর্ব করার কি আছে? হোক না মাস্টার্স, হোক না বিসিএস ক্যাডার, এটা নিয়ে গর্ব করার কি আছে? আরে সাহাবায়ে কেরাম তো অসাধারণ শিক্ষিতে, তারা ওইরকম শিক্ষিত ছিলেন, অসাধারণ।
অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন সাহাবায়ে কেরামরা, যে আসমান থেকে মেঘ বৃষ্টি জমিনের ভিতরে ডাইকা নিয়ে আসতেন, ওই রকম শিক্ষিত ছিলেন তারা, ওই রকম জ্ঞানের অধিকারী ছিলেন। সবাই তো এখন ভাব না, সার্টিফিকেট 2টা 3টা হইলে এখন ভাব না শুরু করে দেয়। কিন্তু ভাব কিসের ভিতরে? সে মাস্টার পাস, তার সার্টিফিকেট আছে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন একটা সূরা বলেন, পারবে না। কোরআন পড়তে পারেন না, তাহলে এই শিক্ষার কোনো দাম আছে? আমাদের সমাজ এটা দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। বিধর্মী যারা আছে তারা দিন দিন মুসলমানদেরকে কিভাবে আটকাবে, কিভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায় এই চিন্তা থাকে। তারা যে চিন্তাটা করে মুসলমানদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, আমাদের আজকের যুবকরা, আমাদের আজকের মুসলমান ঘরের সন্তানরা তারা বলে না মুখ দিয়ে, কিন্তু আমাদের মুসলমান ঘরের সন্তান এগুলো কইরা যাইতেছে, এগুলো কইরা যাইতেছে, এগুলো হইতেছে। আল্লাহ তাআলার সাথে 2 নম্বরে, ও রাসূলের সাথে 2 নম্বরে কে করে? মুসলমান ঘরের সন্তানরাই করে। যাই না শুই না সব কিছু করে। আর এগুলো করার কারণটা কি? কোরআনে বলতে হয়েছে না আখিরাত ভুলে গেছে, আখিরাতকে তার স্মরণ নাই, মৃত্যুর কথা স্মরণ নাই, রবকে ভুলে গেছে, এই জন্য এগুলা করতেছে। আর এগুলো হয়, আল্লাহ তাআলা বলতেছে এগুলো হয় কেন? আখিরাত ভুলে গেলে সব হয়। জেনা ব্যভিচার সমাজে এখন বৃদ্ধি পাচ্ছে। খবরের কাগজ খুলবেন প্রত্যেক দিন, খবরের কাগজের ভিতরে ধর্ষণের মামলা, ধর্ষণের খবর, এগুলা প্রত্যেক দিন উঠতেছে। পরকীয়া, আপনার প্রত্যেক দিন খবরের পাতা উল্টান, দেখবেন প্রত্যেকটা ম্যাক্সিমাম পরিবারের ভিতরে পরকীয়া ঢুকে গেছে। ম্যাক্সিমাম পরিবার এখন পরকীয়ার ভিতরে। কি করবে? স্ত্রী স্বামীর উপরে সন্তুষ্টি না, স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্টি না, কেউ কারোর উপর সন্তুষ্টি না, সবাই নিজ নিজ মানে হালাল ভাবে বিয়ে করছে, এটার উপরে সন্তুষ্টি না, ওই হারাম ভাবে যেটা চলতেছে এটার উপরে সন্তুষ্টি। আবার একজন লোক তার যদি ঘরের ভিতরে স্ত্রী থাকে আর যদি বাইরে 10টা মেয়ের সাথে কথা বলে, সমাজ কিচ্ছু বলে না তাকে। হ্যাঁ, সমাজ আরো বলে স্মার্ট, সমাজ কোনো এটাকে গ্রাহ্য করে না। কিন্তু একটা লোক একবার বিয়ে করার পরে আবার যখন বিয়ে করে দ্বিতীয় বিয়ে, তার ভরণ পোশাক, তার সকল কিছু দেওয়ার পরে, তার দেওয়ার সাধ্য আছে, হক ভাবে হালাল ভাবে বিয়ে করছে, কিন্তু একটা লোক যখন একবার বিয়ে করার পর দ্বিতীয়বার বিয়ে করে, সমাজ তাকে দেখতে পারে না, কি বলে লুচ্চা, এরকম ধরনের কথাবার্তা বলে। কিন্তু একটা ছেলে যদি সে যদি 10টা মেয়ের সাথে কথা বলে, সমাজ এটাকে স্মার্ট বলে। এখনকার সমাজ এটা। সামনে ভয়ঙ্কর বিপদ আসতেছে আমাদের, ভয়ঙ্কর। যে এই পৃথিবী আপনারা যা চোখে দেখতেছেন, জেনা ব্যভিচার পরকীয়া, এগুলো সব কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, নবী আপনি বলে দেন আপনার পরিবার যারা আছে তারা যখন ঘর থেকে বাইর হবে, তাদের শরীর, তাদের বডি তারা যেন পুরো কাপড় দিয়ে ঢেকে নেয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন আদর্শ গ্রহণ করতেন আর আমরা এখন কোন আদর্শ গ্রহণ করি? ওই সময় কিভাবে চলাফেরা করতেন, আমরা কিভাবে চলি? গ্রাম অঞ্চলগুলো এখনো ভালো আছে, তারপরও প্রত্যেকটা মহিলার হাতে মোবাইল দিয়া, মোবাইলে এই কাম ওই কাজ, মোবাইলের ভিতরে খাওয়া দাওয়া হইল কি না হইল কি, এগুলা
নাই, সবাই মোবাইলের ভিতরে পড়ে আছে। বাবা ছেলেকে ডাক দিবে নাকি বাবা তার স্ত্রীকে ডাক দিবে, স্বামী তার স্ত্রীকে ডাক দিবে নাকি স্ত্রী তার স্বামীকে ডাক দিবে, তার ছেলেকে ডাক দিবে নাকি মেয়েকে ডাক দিবে? সবাই তো সবার ধান্দার ভিতরে আছে, সবাই তো মোবাইল নিয়া। কার কথা শুনবে কে? কার কথা শুনবে কে? আগে তো আপনারা দেখতেন যে এক সময় কারো হাতে মোবাইল ছিল না, ওই গ্রামের ভিতরে একটা টিভি থাকতো, টেলিভিশন থাকতো, ওইটার ভিতরে সবাই যায় দেখতো। ওই সময় দেখার মতো কিছু দৃশ্য ছিল। এখন এই মোবাইলের ভিতরে, ইন্টারনেটের ভিতরে যা ঢুকানো হয়েছে, আপনি মোবাইল টান দিবেন আর সব জানা 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 জানা। আপনি মোবাইলের ভিতরে ভালো কি দেখবেন? ভালো কিছু আসবেন আপনার সামনে। ইন্টারনেট চালু করেন, ঢুকেন, ভালো কিছু আসবে না, সব জানা ঢুকাই দিতেছে। ইহুদি খ্রিস্টান নাসারা তারা ঢুকাই দিতেছে, আর মুসলিমরা চাইতেছে যৌনাচার, এগুলো শিখতেছে। আরো দেশের ভিতরে জেনা ব্যভিচার এগুলো বাড়তেছে এই কারণে, এই মোবাইলের কারণে। মানে সবাই দেখতেছে মোবাইল টান দিলে কি হয়, জেনা ব্যভিচার এগুলো আসে। হ্যাঁ, তাহলে সকল মানুষ, সবার হাতে তো আছে মোবাইল, সবাই এটাকে স্বাভাবিকভাবে মনে করে যে ছেলে মেয়ে একসাথে, মেয়ে 4টা ছেলে 1টা যদি একসাথে বসে এখানে যদি জেনা সৃষ্টি করে, তাহলে এটাকে সবাই স্বাভাবিক মনে করে। কারণ করবে না, ওই জানি মোবাইলের ভিতরে সবাই দেখে। ছোট বাচ্চা যারা আছে তারা ভাত খায় আর মোবাইল চালায়, তো তারা বড় হলে কি করে? এই কাজগুলাই করে। কারণ ওই ছোট থেকে দেখতেছে এই কাজ, এটাকে স্বাভাবিক মনে করে। ইহুদি খ্রিস্টানরা এগুলা ঢুকাই দিতেছে আর মুসলমান চাইতেছে। মানে এমন একটা জামানা যে ছেলের সাথে জেনা করতেছে, নাউজুবিল্লাহ। সবাই এটাকে স্বাভাবিক মনে করে। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা এরকম করত যে ছেলে জেনা করত। আল্লাহ তাদেরকে কি করছে? লূত আলাইহিস সালামের কওমের ভিতরে যখন এই কাজ চলতেছে, তো আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাইছিল। একজন ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। এই 2জন ফেরেশতাকে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে পাঠাইছে। তরুণ যুবকের রূপে, শক্তি সামর্থ্যবান ইয়াং বয়সের যুবকের রূপে তরুণ বানাই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের ঘরে পাঠাইছে 2জন ফেরেশতা। তো যখন লূত আলাইহিস সালামের ঘরে পাঠানো হয়েছে, তখন লূত আলাইহিস সালামের কওমের লোকেরা আসছে, আয়েশা বলতেছে, লূত তোমার মেহমানদেরকে ডাকাও। বলে, কেন আমাদের মেহমানকে ডাকবো? বলে, তোমরা জানো না আমরা কি করতে আসছে? তারা ছেলে জেনা করতো। তো লূত আলাইহিস সালাম বলতেছে, আমার 2জন মেয়ে আছে, তোমরা যদি তোমাদের মধ্যে যদি কোনো ভালো লোক থাকে তাহলে বলো, আমার ঘরের মেয়েকে আমি তোমাদের সাথে বিয়ে দেব, যদি কোনো ভালো লোক থাকে। বলে, লূত তোমার মেয়ের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। লূত আলাইহিস সালামকে বলতেছে যে, লূত তোমার মেয়ের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, তোমাদের ঘরে যেই মেহমান আছে তাদেরকে ডাকো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে তরুণ রূপে লূত আলাইহিস সালামের ঘরে পাঠাইছেন। যে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ছেলে জেনা করত, তারা ওই রকম ছিল। আল্লাহ তাআলা ফেরেশতা যারা আছে তাদেরকেও ছাড়ে নাই। লূত আলাইহিস সালাম বলছে, তোমরা বলো আমার মেয়ের সাথে তোমাদের কারো বিয়ে দেই। বলে, আমাদের কোনো আগ্রহ নাই, আমাদের কোনো আগ্রহ নাই। ওই মেহমান যারা আছে ঘরে তাদেরকে ডাকো। তাদের গজব কি হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাম তারা এই পৃথিবীতে থাকতে পারছে? থাকে নাই। হযরত নূহ আলাইহিস সালামের পরে কারা আসছিল? আদ ও সামুদ জাতে। নারিকেল গাছ আছে না, তাল গাছ, তারা
ওই গাছের থেকে, এখনকার তাল গাছ নারিকেল গাছ তো ছোট ছোট হয়, বড় বড় যেগুলো আছে তারা ওইগুলোর থেকে আরো লম্বা ছিল, পাহাড় কেটে ঘর বানাইতো। আজ যাতে তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে, তাদেরকে বাতাসের মাধ্যমে উড়াই দিছে। খেজুর গাছ আছে না, খেজুর গাছের ডাল যখন শুকিয়ে যায়, শুকিয়ে পড়ে যায়, তখন যেভাবে পড়ে থাকে, আজ জাতি তারা ওইভাবে বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ওইভাবে পড়েছিল। জর্ডান যে দেশ আছে ওইখানে সমুদ্র আছে, হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ওইখানে বসবাস করত। সামুদ জাতি তারা কি করত, তারা আল্লাহ তাআলার সাথে দুই নম্বরই করছে। তাদের অবস্থা কি হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা যে বজ্রপাত আছে ওইটার আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছে একদিনে। ফেরাউন, যাকে পৃথিবীর সবচেয়ে বড় নেতা বলা হইতো, তাকে কি করা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতেছে। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে চলে গেছে, কিন্তু ফেরাউন পিছন দিয়ে আসতেছে তার দলবল নিয়ে, ওইখানে শেষ একদিনে। তাহলে যারা আল্লাহ তাআলার যুগে যুগে যারা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার নবীর সাথে দুই নম্বরই করতেছে, কেউ পৃথিবীতে টিকতে পারে নাই, কারো স্থান নাই। আপনারা সবাই জানেন মির্জা গোলাম কাদিয়ানী, নাম শুনছেন না? সে নিজেকে কি দাবি করছে, নবী, নিজেকে নবী দাবি করছে, কিন্তু তার অবস্থা কি হয়েছে পেপার পত্রিকা ঘাটেন, পরবর্তীতে সে টয়লেটে টাঙ্কির ভিতরে পয়রা পায়খানা খাইতে 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 মারা গেছে। দুই নম্বরই কার সাথে, আল্লাহ তাআলার সাথে। যে সে নিজেকে নবী দাবি করছে, তারপরে মির্জা গোলাম কাদিয়ানী টয়লেটের পায়খানা খাইতে খাইতে তারপরে মারা গেছে। রাসূলের সাথে দুই নম্বরে। আরে মরা সাপ তো, গুই সাপ তো রাসূলকে সাক্ষী দেয়, মরা গুই সাপ সাক্ষী দেয়। এক বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে, প্রথমে তিনি আসছিল, দেখতেছে এখানে ভিড়, তো এক লোককে জিজ্ঞাসা করতেছে এখানে কি হয়েছে। বৃদ্ধকে বলতেছে, বলে তুমি জানো না, মানে বৃদ্ধ ইহুদি ছিল, গ্রাম্য লোক, বলে তুমি জানো না এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। বলে আমি আরে তাকে টোকাইতেছি, চাই জায়গা তো আমাকে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে, আয়েশা বলতেছে আপনি কি রাসূল? বলে হ্যাঁ আমি রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি রাসূল। তো ওই বৃদ্ধা বলতেছে আমি তো আপনাকে হত্যা করতে চাই। কি করতে চাই? হত্যা করতে চাই। তো এটা শুনে সাহাবায়ে কেরামদের আবার সহ্য হয় কি করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে খাড়ায় রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু আদেশ করেন, কল্লাটা ফালায় দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওমর দেখো লোকটা তো গ্রাম্য দেখতে দেখা যাইতেছে, আবার গরিব অসহায় এরকম দেখা যাইতেছে, তাকে মেরে কি হবে? আর যদি সে আমাকে হত্যাই করতে চায়, আর তো সে গ্রাম্য, আর ইসলাম এটাকে মানে না যে কোনো লোকের অনাপরাধে তাকে মারা, এটা ইসলাম মানে না। হযরত ওমরকে বলতেছে তুমি ছাড়ো, এটা রাখো, তাকে মারার দরকার নাই। তখন সেই বৃদ্ধা গ্রাম্য লোক বলতেছে যে আমার কাঁধের ভিতরে মানে এক ধরনের ব্যাগ থাকতো ওই সময়, যেগুলো বাঁশের কঞ্চিতে বানানো হয়, ওইখান থেকে একটা গুইসাপ বার করছে, বার করে এভাবে ফালাই দিছে, বলছে যে এই গুইসাপ যদি সাক্ষী দেয় আপনার রাসূল, তাইলে আমরা মানবো যে আপনার রাসূল, আমি মানবো। গুইসাপকে যখন তার ব্যাগ থেকে নিয়ে ছাইরা দেয় মাটির ভিতরে, গুইসাপ সাক্ষী দিতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুইসাপ সাক্ষী দিতেছে। গুইসাপকে জিজ্ঞাসা করতেছে রাসূলুল্লাহ যে ইবাদত করিস কার? বলে আল্লাহ তাআলার। বলে রাসূলকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ইবাদত যার করে, আসমানে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার সিংহাসন, ইবাদত তার করে। সাথে সাথে ওই গ্রাম্য লোক ওইখানে
বলে ইয়া রাসূলুল্লাহ হাতটা দেন, সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যখন যাইতেছে, যাওয়ার সময় দেখতেছে যে তার গ্রামের যত লোক আছে সব আসতেছে। গ্রাম্য হইলেও কিন্তু সর্দার ছিল, গ্রাম্য হইলেও সর্দার ছিল। যখন দেখতেছে যে গ্রামের সকল লোক আসতেছে, তো বলতেছে কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদকে হত্যা করো নাই? বলে মুহাম্মদকে হত্যা করবো, এটা কি বলতেছ? বলবে মুহাম্মদ তো আমার জন্য কোনো পথ রাখে নাই। বলে ওইরকম কথা, যে ঘটনা ঘটছে সাথে সাথে 4500 মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে মরা গুই সব সাক্ষী দেয় যে রাসূল, আমরা মানি না। এত নির্যাতন ইসলামের উপরে, মানে এগুলা কেউ কিছুই মনে করে না। তো যেই কথা ছিলাম যে জেনা ব্যভিচার, এগুলো সমাজ এখন স্বাভাবিকভাবে নিচ্ছে। পত্রিকা ঘাটের দেখবেন 2023 সালে বাংলাদেশের খবর কি? 2023 সালে বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 473টা ধর্ষণের মামলা আছে। এটাই আমাদের বাংলাদেশ, কথা বলছেন না? 473টা, দিনে 2-3টা হয়, তাহলে গড় দেন 2023 সালে কয়টা হয়েছে? এগুলো তো শুধু মামলা আছে, কিন্তু এগুলো ছাড়া যারা করতেছে এগুলোর হিসাব নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 22 মিনিটে একটা করে ধর্ষণ, তাদের পত্রিকা তাদের রিপোর্ট বলে। আমাদের পার্শ্ববর্তী দেশ, এগুলো নিয়ে গর্ব করি। গর্ব এগুলো নিয়ে করি। সমাজ এটাকে কিছুই মনে করে না। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ তাআলার হুকুম, এগুলো সব মানা দরকার। তাহলে আল্লাহ তাআলার গজব আসলে শুধুমাত্র খারাপ লোকদের উপর আসবে না, সবার উপর আসবে।